অন্যান্য মুরগি যেমন আমরা একসাথে করে পালতে পারি একটা রুমের মধ্যে, কিন্তু এদের বেলায় পুরোই উল্টা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছু করবে না, ডিম নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক নাম্বার রেখেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেকটা ভালো এবং সুস্থ আছেন। আমাদের আসল মুরগিগুলো আবার পুনরায় ডিমে আসছে, তারা এখনো কন্টিনিউ ডিম পাচ্ছে এবং আমরা দেশি মুরগি দিয়ে এখন ফোটাচ্ছি বর্তমান। আমাদের এই লাল মুরগিটা আর এইটা বর্তমান ডিম পাচ্ছে, তাদের সাথে আমি সাদা মোরগটা দিয়েছি। আমার কিছু মুরগি আমরা এখানে রেখেছি যাতে ওরা একে অপরের সাথে আমারই না করে। হ্যাঁ, এরা খুব ফাইট করে আর কি। আমি মাঝে মাঝে এদের ছেড়ে দেই এবং এখানে কিছু মোরগ রেখেছি, যদিও এখানে থাকতে ওদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমি দিনের বেলা করে ছেড়ে দেই 2-3 ঘন্টা রিল্যাক্সের জন্য। হ্যাঁ দেখুন এটা সাইজ রে বাবা, এটা কিন্তু আমি এদের মেটিং এর জন্য ছেড়ে দেই একটা টাইমে। আমি দিনের একটা সময় মোরগ মুরগি দুটোকে ছেড়ে দিই আলাদাভাবে। কিছুক্ষণ তাদের ছেড়ে দেওয়ার পর আবার ওদের জায়গা মতো আমি খাঁচায় রেখে দিই। আসলে অন্যান্য মুরগির থেকে এরা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, অন্যান্য মুরগি যেমন আমরা একসাথে করে পালতে পারি একটা রুমের মধ্যে, কিন্তু এদের বেলায় পুরোই উল্টা। এদেরকে জোড়া জোড়া রাখতে হয় অথবা আলাদা আলাদা। তাই আমি মোরগগুলো আলাদা রাখি। এই খাঁচাটা ওদের জন্য অনেক শর্ট হয়ে যায়। হ্যাঁ, এ যদি দাঁড়ায়, দেখুন খাঁচা কিন্তু এরকম দুইটা মিলে একটা লেগে যায়। হ্যাঁ, আমি এদের জন্য আলাদাভাবে খাঁচা বানাবো ইনশাল্লাহ। আপাতত কিছুদিন কষ্ট করবে এরা। আর এখানে আরেকটা মোরগ রেখেছি। ব্ল্যাক নাম্বার রেখেছি। একেও এখন একটু ছেড়ে দিব, সকাল একবেলা বিকাল একবেলা ছেড়ে দেয় এদের একটু হাঁটার জন্য। একটা মোরগ আরেকটা মোরগকে দেখতে পারে না একদমই। এরা একবার যখন একে অপরের উপর অ্যাটাক করবে তখন এদের থামানো অনেকটা মুশকিল হয়ে যায়। এই যে ডিম, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঘরে মোরগ চেক করতে এসে দেখি এরা অলরেডি ডিম দিয়ে দিয়েছে। এখানে আমি এক জোড়া রেখেছি, একটা মুরগির সাথে একটা মোরগ রেখেছি। আজমাইন আমার আগে যাচ্ছে ডিমটা তুলতে। বাবা তুমি তুলিও না, পারবা? এই যেভাবে তুলতে হয়। নাও ডিম নাও, খবর দিবে না, যাও ডিম নাও, খবর দিবে না তো, ডিম নাও। অনেক ভয় পাচ্ছে, কিছু করবে না, ডিম নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম নিছো বাবা? মুরগি ডিম দিছে তো, দেখে গেলাম। যাও ডিম দুইটা নিয়ে আসো, দুই হাতে দুইটা নাও। দুইটা ডিম নিছো? এখানে আমার আসল মুরগির একটা ফিমেলের সাথে রেখেছি। ও নিজের বাচ্চা নিজেই ফুটাইছে। ওকে 18টা ডিম দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 18টাই ফুটাইছিল। ওর বাচ্চা অলমোস্ট 18 থেকে 20 দিন বয়স হয়ে গেছে অলরেডি। এই মোরগটার একদম পালক ছিল না। হ্যাঁ, পিঠের পালক একদম খেয়ে ফেলছিল মুরগিগুলা।
দেখুন এখানে আলাদা খাঁচায় রাখার পর এর লেজটা অনেকটাই আবার উঠে আসছে। অলরেডি এরা আবার শুরু করে দিয়েছে। এরা খুবই অ্যাগ্রেসিভ, পুরো একদম অ্যাগ্রেসিভ। এদের পিঠের যে লোমগুলা, এরা একটা মুরগি আরেকটা মুরগির লোম খেয়ে ফেলে। এর জন্যই এদের আলাদাভাবে রাখলে দেখা যাচ্ছে ওদের সৌন্দর্যটা বহাল থাকে আর কি। একে আমি খাঁচায় রেখেছিলাম, দেখুন এর পিঠের লোম সবগুলো পরিপূর্ণ গজায় গেছে, কিন্তু এ শুরু থেকেই এখানে ছিল। পানিতে প্রতিদিন জিঙ্ক ক্যালসিয়াম দিলে এই ধরনের প্রবলেম থেকে রেহাই পাওয়া যায়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।